এদেশে ইসলামকে, আলেম উলামাকে সম্মান দেওয়া হয় না। অতএব আমরা খেদমত করে যাব, এর প্রতিদান আল্লাহর কাছে চাইব ইনশাআল্লাহ। কারণ যে মানুষটা মসজিদের সভাপতি, তার ড্রাইভারের বেতন 30,000 টাকা, আর মসজিদের ইমামের বেতন মাসে 5,000 টাকা। আরো কম মনে হয়, তাই না? আরো কম। ওই ইমাম 5 ওয়াক্ত সালাত আদায় করেন, একটু দেরি হলে কতজনের গুতানি খেতে হয়। 5,000 টাকা বেতন মাসে দেন, তাও 4 মাসের বেতন বাকি। না, ঠিক বলেন না, আমি ঠিক বলেই বলছি। আমি তদন্ত ছাড়া না জেনে কথা বলি না। এটা খুবই দুঃখজনক। সভাপতি, সেক্রেটারির, মসজিদ কমিটির দায়িত্বশীলদের বউ বাচ্চা আছে, কিন্তু ইমাম বিয়ে করলেও 7-8টা বাচ্চা থাকলেও এদের কোনো সন্তান নাই, এদের ঈদ নাই, এদের খাওয়া দাওয়া লাগে না, আল্লাহর পক্ষ থেকে রুজি যা আসে তাই খায়। এটা শুধু ইমামের প্রতি অবহেলা না, এটা ইসলামের প্রতি অবহেলা। এ ধরনের সভাপতি, সেক্রেটারি আমানতদার নয়। তাদের পরামর্শ দেব যে আপনারা ইমামদেরকে যথাযথ সম্মান করবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের উপর রহম করবেন। আর একটা দিক হলো, নাস্তিক, বেনামাজি, তারপরে পেশাব করে পানি নেয় না, ইসলামকে অপছন্দ করে, এই ধরনের ব্যক্তিদেরকে খুব সম্মান করা হয়। খাওয়ার পরে আর আলহামদুলিল্লাহ পড়ে না, এদেরকে সম্মান দেওয়া হয়। কিন্তু একজন ইমাম, আলেম, তাদেরকে সম্মান দেওয়া হয় না। কারণ তারা খাওয়ার আগে বিসমিল্লাহ বলে, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, শেষে দোয়া করে, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এত সুন্দর দোয়া করে। কিন্তু প্রচলিত সমাজ ইমামকে, আলেমকে পছন্দ করে না। ইমাম, আলেমরা সালাত আদায় করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং তাহাজ্জুদ পড়ে, পরেজগার মানুষ। আর যাদেরকে সম্মান করা হয় তাদের পরিচয় তো বললামই, তাই না? হয় মদখোর, বেনামাজি, পেশাব করে পানি নেয় না, দাড়ি চাষা, সুদখোর, এদের সম্মান বেশি। আমরা এদের কাছে সম্মান চাই না, সম্মান মর্যাদা আমরা আল্লাহর কাছে চাই। আর যারা এই ধরনের ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের প্রতি অত্যাচার করে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, ইসলামের হকটা যেন বোঝার তৌফিক দান করেন। আপনাদের কষ্ট না, আমরাও যে বুঝি, এটা তো বুঝতে পারলেন নাকি? আমার মতো এইভাবে কেউ বলেও না, সাহসও নাই, আমি যেভাবে বললাম। অতএব আপনারা ধৈর্য ধারণ করুন, দিনের তাই হিসাবে কাজ করুন। ফলাফল কার কাছ থেকে নেব? আর যদি কোনো ভালো সভাপতি, সেক্রেটারি পেয়ে যান, তাহলে কি কপাল, আলহামদুলিল্লাহ, এটা তকদির। এই পর্যন্তই বলি। ফিরোজ ভাই বসে আছেন, ইনারা এখন মন খারাপ করছেন কিনা জানি না। ইনারাও কোনো না কোনো দিক থেকে হয় সভাপতি, সেক্রেটারি, সদস্য, হর্তাকর্তা তারাই। কিন্তু অন্তত পাবনাতে যেন এই অত্যাচার না থাকে, কি ঠিক আছে? পাবনাতে থাকবে না ইনশাল্লাহ। আমি আমাদের পাবনা জেলা সভাপতি সাহেবকে আমি বলে যাব পার্সোনালি, ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের প্রতি যেন পাবনাতে যেন অত্যাচার না হয়, এটা বন্ধ করবেন আপনি ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন।